হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে গোপনে বিছানায় হাজির করার বাহান্নে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার পছন্দের চাষিকে পান মেরে আপনি খুব সহজেই গোপনে আপনার বিছানায় হাজির করতে পারবেন। আপনার চাষি নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে মিলন করার জন্য, তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার বিছানায় এসে গোপনে হাজির হবে এই নকশাটির দ্বারাই। আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দূর সম্পর্কের চাষি, গ্রাম সম্পর্কে আপনার সে চাষি হয়, অথবা আপনার নিজের চাষি। আপনার চাচা হয়তো দেশের বাইরে থাকে, অথবা আপনার চাচা দেখা যাচ্ছে দেশি থাকে, হয়তো সে দূরে থাকে, অথবা কাছে থাকে আপনার চাষির। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সমাবেশ করতে যাচ্ছেন। সাপোজ দেখা যাচ্ছে আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগছে, আপনার চাচা দূরে থাকে, অথবা আপনার চাষির সঙ্গেই কাছেই থাকে, অথবা দেশের বাইরে থাকে। তো আপনার ওই চাষির সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সমাবেশ করতে চাচ্ছেন, কিন্তু মুখ করে সাহস করে বলতে পারতেছেন না। এটা ভেবে বলতে পারতেছেন না। আপনি যদি তাকে বলেন সে সম্পর্কে আপনার চাষি হয়, তো আপনার চাচাকে যদি বলে দেয়, সেটা আপনার নিজের হোক অথবা আপনার দূর সম্পর্কের হোক, তো আপনার চাচাকে যদি বলে দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, আপনার দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তো তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই, আপনার ঘরের বউকে যদি বলে দিতে চাই, অথবা আপনাকে যদি অপমান করে, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, কারণ সেই সম্পর্কে আপনার চাষি হয়। আবার দেখা যাচ্ছে সে আপনার বয়সে বড়, অথবা আপনার বয়সে ছোট, অথবা আপনার সমবয়সী। তাকে আপনি মুখ করে সাহস করে মান সম্মানের ভয়ে বলতে পারতেছেন না। আর মান সম্মান এমন একটি জিনিস, সেটি একবার হারালে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আর আপনি আপনার ওই চাষির সাথে দেখা যাচ্ছে আপনার বয়সে বড়, আপনার নিজের চাষি হয়, তো তাকে আপনি যদি যাই বলেন যে তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, সে অটোমেটিক আপনাকে অপমান করবে, অথবা দুই কথা শোনাই দিবে। আবার আপনার অনেকেই আছেন সাহস করে মুখ ফুটে যায় বলছেন, বলার পরে আপনাকে অপমান করছে, আর সেই অপমান থেকে আরও জেদ, তার সাথে আপনি একটাবারের জন্য হলেও মিলন করবেনই করবেন। অপমান করার কারণে আরও আপনার জেদ, কিন্তু আপনি কোনোভাবেই তাকে রাজি করতে পারতেছেন না। আবার অনেকেই আছেন বলতেই পারতেছেন না। চোখের সামনে যখনই আসে, সামনে দিয়ে যখনই হেঁটে যায়, এক দৃষ্টিতে তাকায় থাকেন এবং মনে মনে ভাবেন তাকে যদি পাইতাম কাছে। চোখের সামনে আসলে তাকে ধরতে ইচ্ছা করে, চোখের সামনে আসলে তার সাথে মিলন করতে ইচ্ছা করে, তাকে দেখা মাত্রই তাকে কাছে পাইতে ইচ্ছা করে। শুধু মনে মনে কল্পনা করেন, বাস্তবে মুখ করে সাহস করে বলতে পারতেছেন না। আবার বলছেন অপমান করছে। তো এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের চাষিকে আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনার চাষি নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে, এবং নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনার কাছে এসে নিজে থেকে আপনাকে বলবে। কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনার পছন্দের চাষি আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে, এবং নিজে থেকে আপনার সাথে মিলন সহবাস করার জন্য, তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় গোপনে ছুটে আসবে। কীভাবে কী করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। উল্টাপাল্টা নিয়ম কারণে আপনি কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। আর আমি ভিডিওটি কোন জায়গায় কী বলবো, দেখা যাচ্ছে আমি এমন একটি জায়গায় আমি একটি নিয়ম বলে দিলাম, সেই জায়গাটি আপনি স্কিপ করে দেখলেন, নিয়মটি আপনি বুঝতে পারলেন না, কাজের করতে যায় আপনি ওই নিয়মটা মানতে পারবেন না, কাজ করবেন, ফলাফল পাবেন না। আর এইগুলো কাজ অনেক মারাত্মক কাজ, নিখুঁত কাজ। যদি একটু চুল পরিমাণে ভুলবেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর যে নিয়ম বলে দেবো সেই নিয়ম যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, বন্ধুগুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। তো এই জন্য আমি বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, তাহলে ভিডিওর কোথায় কী বলবো সেটা ভালোভাবে বুঝতে পারবেন, নিয়মকানুনগুলো ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। আর টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে আপনার নিজেরই লস, কিছু বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর আপনাদের কাছে আমার হাত জন্য, কারণ আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই, যদি আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তো তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আমাকে আপনারা উৎসাহিত করবেন, এবং আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল এবং স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো কথা না পারে এই কাজের কথায় ফিরে যাই। আরেকটি কথা ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর এই মন মানসিকতা নিয়ে কাজ করুন, কাজের ফলাফল আমি পাবো, এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত আপনাদের কাজটি করা যদি সম্ভব না হয় কোনো কারণবশত, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই।
এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে প্রথমত। আর এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে কিন্তু লাল কালি কলম দিই। স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। লাল কালির জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, এবং নকশাটি অঙ্কন করতে হবে শরীর ভাগ থেকে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনে, বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, শুধুমাত্র বৃহস্পতিবার দিনে নকশাটি অঙ্কন করতে পারবেন। আর যখনই নকশাটি অঙ্কন করবেন শরীর ভাগ রেখে নকশাটি অঙ্কন করতে হবে বৃহস্পতিবার দিনের। তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত একটি আপনি লাল কালি কলম সংগ্রহ করবেন এবং সংগ্রহ করবেন একটি স্কেল, আর আপনি একদম সাদা খাতার পাতা একটি একটা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যে কলম দিয়ে এবং যে স্কেল দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন ওই কলম আর স্কেল একত্র করে আপনাকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দিতে হবে। আর ওই নকশাটি আপনি আপনার শরীরে যে কোনো একটি জায়গায় ভাঁজ করে রাখবেন। রাখার পরে আপনি আপনার যে চাষিকে বিছানায় হাজির করতে যাচ্ছেন গোপনে, এবং যে চাষিকে আপনার বিছানায় হাজির করে মিলন সবাস করতে যাচ্ছেন ওই চাষির সামনে আপনাকে দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পরে আপনার শরীরের যে জায়গায় আপনি নকশাটি ভাঁজ করে রাখছেন ওই জায়গা থেকে আপনাকে ডাইন হাত দিয়ে নকশাটি উঠাইতে হবে। আপনার শরীরে যে জায়গায় রাখছেন ওই জায়গা থেকে আপনার ডাইন হাতে নকশাটি আপনি নেবেন। নেওয়ার পরে আপনি আপনার ওই নকশাটি কলা কৌশলে আপনার ওই চাষির শরীরে পিছন থেকে হোক অথবা সামনে থেকে হোক অথবা সাইড থেকে হোক খালি একবার কলা কৌশলে তার শরীরে খালি নকশাটি স্পর্শ করবেন। করার পরে শুধু একবার বলবেন অমুক আমার বিছানায় হাজির হো। অমুকের জায়গায় আপনার চাষির নামটি বসাবেন। নকশাটি তার শরীরে স্পর্শ করার সাথে সাথে কথা বলবেন মনে মনে। বলে ওই নকশাটি আপনার শরীরে যে জায়গায় আপনি রাখছিলেন ওই জায়গাতে আবারও আপনি রেখে দেবেন ডাইন হাত দিয়ে। রেখে দেওয়ার পরে আপনি আপনার যে চাষিকে আপনি পছন্দ করেন এবং যে চাষিকে আপনি বিছানায় হাজির করতে আছেন এবং যে বিছানায় আপনি হাজির করে তার সাথে আপনি মিলন সবাস করবেন ওই বিছানার নিচে যাই আপনাকে নকশাটি রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনাকে আবার একবার বলতে হবে অমুক আমার বিছানায় হাজির হো। অমুকের জায়গায় আপনার ওই চাষির নাম বসাবেন। এভাবে একবার বলবেন। বলার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার ওই চাষি আপনার বিছানায় এসে হাজির হবে নিজে থেকে, এবং নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং নিজে থেকে তার দেহের জ্বালা মিটাতে আপনার বিছানায় ছুটে আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে যতবার ইচ্ছা যতবার খুশি আপনি তার সাথে মিলন করতে পারেন, সমাস করতে পারেন। যখন যেখানে ডাকবেন তখন সেখানে আসবে এবং তার রূপ যেমন আপনাকে উজাড় করে দেবে, বিলিয়ে দিবে। আর সে আপনার জন্য পাগল হয়ে থাকবে। এটা গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। প্রেম ভালোবাসা যে সম্পর্ক সেভাবে থাকবে, কেউ জানতে পারবে না গোপনীয়ভাবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা আচরণের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।